অবশেষে মুখ খুলেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। নিজেই জানালেন ইউনূস সরকারের সময়ে তাকে কেন্দ্র করে ঘটে যাওয়া নানা নাটকীয়তা এবং পর্দার আড়ালে ষড়যন্ত্র নিয়ে গত ১.৫ বছরের লোমহর্ষক অভিজ্ঞতা। সম্প্রতি কালের কণ্ঠকে দেয়া একটি একান্ত সাক্ষাৎকারে তিনি জানান কিভাবে বারবার অসাংবিধানিক উপায়ে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে, আর কিভাবে তিনি আজও টিকে আছেন মহামান্যের আসনে। তো আমি এসব দেখে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পক্ষ থেকে তাকে অপসারণের জন্য প্রবল চাপ তৈরি করা হয়েছিল। জামায়াতে ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল এই রাষ্ট্রপতি অপসারণের উদ্যোগে সক্রিয় থাকলেও প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। বিএনপি শুরু থেকেই অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতি পরিবর্তনের ঘোর বিরোধী ছিল। রাষ্ট্রপতি জানান, বিএনপির এই অনড় অবস্থানের কারণেই তাকে অপসারণের প্রথম বড় মুভ বা রাজনৈতিক প্রচেষ্টাটি ভেস্তে যায়। মূলত একটি বৃহত্তর রাজনৈতিক জোটের সমর্থনই তাকে সেই যাত্রায় রক্ষা করে। সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। তিনি জানান, রাজনৈতিকভাবে ব্যর্থ হওয়ার পর অসাংবিধানিক পথে তাকে সরানোর চেষ্টা শুরু করে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। তখন একজন উপদেষ্টা তৎকালীন প্রধান বিচারপতির কাছে গিয়ে তাকে রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার প্রস্তাব দেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে প্রধান বিচারপতি অত্যন্ত দৃঢ়তার সাথে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে একটি সাংবিধানিক পদে থেকে অন্য একটি সাংবিধানিক পদের অমর্যাদা বা অসাংবিধানিক কোনো প্রক্রিয়ায় তিনি যুক্ত হবেন না। বিচার বিভাগের এই নিরপেক্ষ অবস্থান রাষ্ট্রপতির এই টিকে থাকার পথ আরও প্রশস্ত করে। তবে এখানেই শেষ নয়। ২০২৪ সালের ২২ অক্টোবর রাতে দেখা যায় হঠাৎ করেই হাজার হাজার মানুষ বঙ্গভবন ঘেরাও করে ফেলেছে। রাষ্ট্রপতি অপসারণের দাবি নিয়ে তারা বঙ্গভবনের ভেতরে ঢোকার চেষ্টা করছে। এই ঘটনাকে বিভীষিকাময় বলে অভিহিত করেছেন রাষ্ট্রপতি। তিনি জানান, সেই সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনী তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। ৩ বাহিনীর প্রধানরা তাকে আশ্বস্ত করে বলেছিলেন, মহামান্য, আপনি সশস্ত্র বাহিনীর প্রধান, আপনার পরাজয় মানে পুরো বাহিনীর পরাজয়। সেনাবাহিনীর ৯ম ডিভিশনের সদস্যরা দ্রুত ৩ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মূলত সশস্ত্র বাহিনীর এই আপোষহীন সমর্থনই তাকে মানসিকভাবে ভেঙে পড়া থেকে রক্ষা করেছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এই দীর্ঘ লড়াই কেবল ব্যক্তিগত টিকে থাকা নয়, বরং তার মতে এটি ছিল সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার লড়াই। তিনি জানান, বঙ্গভবনে তাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে, কিন্তু দেশ ও সংবিধানের স্বার্থে তিনি এক চুলও নড়েননি। প্রয়োজনে নিজের রক্ত দিতেও তিনি প্রস্তুত ছিলেন। মূলত রাজনৈতিক দূরদর্শিতা, বিচার বিভাগের নৈতিকতা এবং সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, এই ৩ শক্তির সমন্বয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজও তাঁর পদে টিকে আছেন। তোফায়েল আহমেদ, কালবেলা,